আমরা নিয়মিত বয়স্কদের ব্যথা রোগী হিসেবে পাই, এটাই স্বাভাবিক। 40-50 আপ মহিলা এবং পুরুষ তারা বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়, বয়সজনিত কাজকর্ম চলাফেরা বিভিন্ন কারণে, কিছু অটোইমিউন ডিজিজ, অনেক কারণে ব্যথা বেদনা হতে পারে, মাংসপেশির ব্যথা হতে পারে, হাড় ও জোড়ার ব্যথা হতে পারে, ইনজুরিজনিত সমস্যার কারণে ব্যথা হতে পারে, জীবনদশা, এটা স্বাভাবিক। হরমোনাল ইমব্যালেন্স মহিলাদের অনেক লটস অফ কজ। কিন্তু আমরা এখন ইয়াং বাচ্চা ছেলে মেয়ে নিয়মিত পাচ্ছি, তাদের যে সমস্যাটা, তারা নিয়মিত কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে আসছে। এই যে কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা, ছোট বাচ্চা বয়স 7-8 বছর, ইভেন কি স্কুল পড়ুয়া 10-12 বছর, 11 বছর বা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা আমাদের কাছে নিয়মিত আসছে। এটা একটা মহামারীর মতো ভয়ানক আকারে দেখা দিয়েছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের ফ্যামিলিয়াল প্রবলেম, ঘর থেকেই সমস্যা। আমরা বাচ্চাদেরকে বলি খেলাধুলা করতে, অনেক সময় আমরা বলি না, বা আমরা বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেশার দিই পড়ালেখার জন্য, তাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে আমরা কনসার্ন না। আমাদের খাদ্যাভ্যাস এবং আগের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো নাই বললেই চলে। অতিরিক্ত কাজের প্রেশার, পড়ালেখার প্রেশার, হোমওয়ার্ক, জাঙ্ক ফুড, বাজে ফুড এবং ডিভাইসের ব্যবহার, স্পেশালি মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলোর কারণে আমাদের বাচ্চাদের এই প্রবলেম বেড়েই চলছে। আমি কিন্তু নিয়মিত আমরা এই জাতীয় বাচ্চাদের প্রচুর ভিডিও পাচ্ছি। এটা হচ্ছে রিকভারির অভাব। আগে কি করতো, আমাদের সময় আমরা কি করতাম, স্কুলে যেতাম, স্কুলে একটা ব্রেক পিরিয়ড থাকতো যেখানে আমরা খেলতাম। আফটার স্কুল আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু স্কুলে টুর্নামেন্ট হতো। কি হতো? ফুটবল খেলা, কমন ক্রিকেট খেলা, এগুলো এখন নাই। বিভিন্ন বর্ষা ঋতুতে প্রচুর আমরা পানিতে লাফ ঝাঁপ এগুলো দিতাম, প্রচুর আমরা কি করতাম, পুকুরে সাঁতার কাটতাম, এগুলো নাই বললেই চলে। বিকালে বাচ্চাদের এখন খেলাধুলা নাই বললেই চলে। এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটিস, যার কারণে বোনসের, হাড় ও জোড়ার তাদের যে নিউট্রিশন, পুষ্টি নাই, মাসেল পাওয়ার কমে গিয়েছে, বডি অবেসিটি বেড়ে যাচ্ছে, পানি ভরে যাচ্ছে শরীরের মধ্যে, সার্কুলেশন হচ্ছে না, ইনফ্লামেটরি প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রদাহ হচ্ছে রেগুলার, খাওয়া দাওয়া এবং ল্যাক অফ অ্যাক্টিভিটির কারণে, যার কারণে তাদের ঘাড় এবং কোমরের, ইভেন কি হাঁটু, শারীরিক বিভিন্ন ডিসেবিলিটি, অক্ষমতা, ব্যথা বেদনা বাচ্চারা আক্রান্ত হচ্ছে। পাশাপাশি অ্যানাদার ডিজিজও আক্রান্ত হচ্ছে। আমরা সেই দিকে যাচ্ছি না। শুধু এই যে মাংসপেশি এবং হাড় জোড়ার রোগে শত শত হাজার হাজার রোগী আক্রান্ত হচ্ছে, বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এতে আমার মতো বাত ব্যথা বিশেষজ্ঞ, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, লক্ষ লক্ষ চিকিৎসক দিয়ে চিকিৎসা করা সম্ভব না। আসুন আমরা ঘর থেকে শুরু করি। আমরা বাচ্চাদেরকে অন্তত বের করি একটা সার্টেন পিরিয়ডে, উইকেন্ডে, শুক্র শনিবার যদি বন্ধ থাকে, তাদেরকে ঘুরতে যাওয়া, বিভিন্ন পার্কে হাঁটা চলাফেরা, বা বিভিন্ন সিজনাল খেলাগুলো, এই যে ব্যাডমিন্টন বলেন শীতকালে বা বর্ষাকালে, অন্যান্য খেলাগুলো আছে আমাদের দেশে, ষড়ঋতুর দেশের অনেক রকম খেলাধুলা এক এক সময় আগে হতো, এগুলো আবার আমরা চালু করি। বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেশার না দিয়ে, পড়ালেখার প্রতি অতিরিক্ত প্রেশার দিয়ে কোনো, আসলে আপনি ধরেন প্রেশার দিলেন কিন্তু সে তো রেজাল্ট ভালো করলো, কিন্তু সে ফিজিক্যালি আনফিট, মেন্টালি আনফিট, তাকে কোথাও কোনো জবে কেউ নেবে না। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। বাচ্চারা আমাদের হচ্ছে ভবিষ্যৎ, এবং সুস্থ সবল একটা এবং সুন্দর একটা জাতি গঠনে এই বাচ্চাদের বিশাল ভূমিকা আছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং বাচ্চাদের, যদি অনেকেই আছে বাসায় বাচ্চারা কথা শুনে না, সারাদিন মোবাইল ল্যাপটপ নিয়ে থাকে, তাদেরকে ভিডিওটি, তাদেরকে উৎসাহ দিতে আশা করি হেল্প করবে। এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।